নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। হাইকোর্ট ক্লাবের নির্বাচন ছিল, তার সবকটা পদেই ঘোষিতভাবেই বিজেপি সমর্থক প্রার্থীরা জিতে গেছেন। হ্যাঁ, খোদ কলকাতার মধ্যে তৃণমূলের বাঘা বাঘা আইনজীবী নেতারা আছেন। সময় অসময়ে তাদের বুলি আমরা শুনি। এদের অনেকেই তৃণমূল সরকারের বিভিন্ন প্রসাদে ধন্য। এই ফল শোনার পরে সকলেই শিবনেত্র হয়ে বসে আছেন, কেউই কিছু জানেনই না। কেউ কেউ এটা কোনো বিষয় নয় বলেও জানিয়ে দিয়েছেন। ক্ষমতার শীর্ষে থাকা দলের মধ্যে এক ধরনের কমপ্লাসেন্সি, আত্মতুষ্টি কাজ করে। ওই যে আমরা 235 ওরা 35, মনে আছে? হ্যাঁ, সেই রকম। রাজনীতিতে আত্মতুষ্টি এক বিষম বিপদ। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সফল নেতাদের দেখুন, প্রতিদিন তারা রাস্তায়, প্রতিদিন তারা কিছু না কিছু করছেন, বলছেন, আর তার সবটাই এই মুহূর্তের জন্য জরুরি। কিন্তু কিছু নেতাদের মধ্যে জন্মায় সেই আত্মতুষ্টি, যা তাদের পতন ডেকে এনেছে। সেই আত্মতুষ্টি দেখা গেল হাইকোর্ট ক্লাবের নির্বাচন। মাসখানেক আগে থেকে হাইকোর্ট ক্লাবের নির্বাচনে তৃণমূলপন্থীদের অফিসিয়াল ও বিক্ষুব্ধ গোষ্ঠীর দুটো প্যানেল নিয়ে চর্চা শুরু হয়। সোমবার পরাজয়ের পরও দুপক্ষের সেই দ্বন্দ্ব অব্যাহত। সূত্রে খবর, ভোটের আগে পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তৃণমূলের লিগ্যাল সেলের সরকারি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শেষ মুহূর্তে নিজের প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। আর সেই নির্বাচনী বিষয় আজকে। সিঁদুরে মেঘ দেখা প্র্যাকটিস করুন তৃণমূল নেতারা। কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে সব আসনে বিজেপি ভক্তদের জয় জয়কার। গোহারা হেরেছে রাজ্যের শাসক তৃণমূলের আইনজীবী সেলের প্রতিনিধিরা। বামেরা এই ভোটে ছিল না, কংগ্রেস প্যানেলও পর্যদস্ত। তবে তৃণমূলের পরাজয়ের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে দলের অন্দরের তীব্র দলাদলি। যত নেতা ততই গোষ্ঠীতে বিভক্ত তৃণমূল। এই গোষ্ঠী বিভাজনের ভোট কাটাকুটিতে বিজেপির জয়ের রাস্তা মসৃণ করে দিয়েছে তৃণমূল। এখন ফলাফলের ময়না তদন্ত করতে গিয়ে শাসক দলের এই করুণ দশা ফুটে উঠেছে। তৃণমূলের বর্তমান লিগ্যাল সেলের দায়িত্বে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওই পদে তার পূর্বসূরি আরেক মন্ত্রী মলয় ঘটক। শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সক্রিয় ছিলেন হাইকোর্ট ক্লাবের ভোটে। ভোটের ফলাফল নিয়ে এখন ওই নেতৃত্বের অনুগামীরা পরস্পরকে যে ভাষায় দোষারোপ করছেন, তাতেই বোঝা যায় দল নয়, নিজের গোষ্ঠীকে রক্ষা করাটাই সংশ্লিষ্ট নেতা নেত্রীর কাজ। সে কাজ তাদের কাছে এতই গুরুত্বপূর্ণ যে তা করতে গেলে যদি বিজেপি জিতেও যায়, তাও মেনে নিতে তারা তৈরি। হাইকোর্ট ক্লাবের ভোটের সঙ্গে সাধারণ নির্বাচনের তুলনা অবান্তর। কিন্তু আগামী বিধানসভা ভোটের প্রেক্ষিতে কলকাতার বুকে পদ্ম শিবিরের কাছে এমন গোহারা মোটেই শাসক তৃণমূলের পক্ষে স্বস্তিদায়ক বিজ্ঞাপন নয়। হ্যাঁ, এমনিতে সিঁদুরে মেঘ মানেই তো আগুন নয়, কিন্তু হতেও তো পারে। সেই খোঁজ নেওয়াটাও বড্ড জরুরি। কারণ এটা কেবল হাইকোর্ট ক্লাবের নির্বাচন নয়, এটা উকিল পাড়ায় চায় পে চর্চার বিষয়। আর মাথায় রাখুন, কদিন পরে কিন্তু বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। একবার দেখুন, পিং পং বলের মতো একজন কিভাবে নিজের কাঁধ থেকে দায় ঠেলে দিয়ে অন্যজনের কাঁধে চাপিয়ে দিচ্ছে। তৃণমূল লিগ্যাল সেলের প্রাক্তন আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায়, তিনি আইনজীবী মহলে আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হারের পরে সরাসরি দলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন তরুণ। তার বক্তব্য, আমাকে শুধু দায়সারাভাবে দু একজনকে বাঁচতে বলা হয়েছিল, অথচ কল্যাণবাবু সরকারি প্যানেলে এমন লোকেদের রাখেন যাদের মধ্যে সিংহভাগেরই ক্লাবের সঙ্গে কোনো যোগ নেই। দলীয় কর্মীদের দাবিতে আমাদের আলাদা প্যানেল দিতে হয়েছিল। আমি নাম করে বলতে পারি, বর্তমান লিগ্যাল সেলের অনেক সদস্য বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপির হয়ে প্রচারও করেছেন। কল্যাণের বক্তব্য, আমি ভোটের কোনো দায়িত্বে ছিলাম না, তবু সকলে মিলে যাতে ভোটটা করা যায় সেই চেষ্টা করেছিলাম। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এ ব্যাপারে আইনমন্ত্রী মলয় ঘটক এবং বর্তমানে লিগ্যাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য যা বলার বলতে পারবেন। আইনমন্ত্রীর বক্তব্য, আমি 4 বছর লিগ্যাল সেলের চেয়ারম্যান ছিলাম। আমার আমলে যতবার ভোট হয়েছে আমরা জিতেছি। এখন আর আমি দায়িত্বে নেই, ফলে চেয়ারম্যান যা বলার বলতে পারবেন। যদিও হাইকোর্ট ক্লাবের এই ফলকে গুরুত্ব দিতেই নারাজ অর্থমন্ত্রী, যিনি আবার লিগ্যাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য। তার কথায়, সামান্য একটা ক্লাবের ভোট, সেখানে আইনজীবীরা খাওয়া দাওয়া করতে যান। এই ভোটে জিতে বিজেপি যদি আপ্লুত হয়, সেটা তাদের ব্যাপার। মানে কেউই কিছু জানেন না, চেয়ারম্যান তো বলেই দিয়েছেন এটা কোনো ব্যাপারই নয়। যাদের মনে নেই তাদের মনে করিয়ে দিই।
2009-এ বিষ্ণুপুর পশ্চিমের একটা উপনির্বাচন হয়েছিল সিপিআইএম-এর নেতার মৃত্যুর পরে। কথা নেই বার্তা নেই, সেই রমরমে বাম জামানাতে দুম করে সেখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে মদন মিত্র জিতে গিয়েছিলেন। বাম নেতাদের পক্ষকেশ মাথাদের দু একজন বলেছিলেন ও ফ্লুকে জিতেছে, সম্ভবত লোকাল পার্টি তেমন জোর দেয়নি, ইত্যাদি ইত্যাদি। 2009 কিন্তু সূচনা ছিল 2011। হ্যাঁ, এমন হয়, ছোট্ট রাজনৈতিক ঘটনা, নির্বাচনের ফল হঠাৎই ইন্ডিকেটর হয়ে ওঠে। আমি এখনই এটা বলছি না যে এই হাইকোর্ট ক্লাব নির্বাচনে তৃণমূলের হার সেই ইন্ডিকেটর, কিন্তু এটা বলবোই যে সম্ভবত তৃণমূল দলের মধ্যে সেই আত্মতুষ্টির জন্ম নিয়েছে যা এখনই না সামলাতে পারলে বড় আকার নিতেই পারে। আজ আমরা হাইকোর্ট পাড়াতেই লোকজনদের কাছে প্রশ্ন করেছিলাম, এই যে হাইকোর্ট ক্লাবে বিজেপি প্যানেলের বিরাট জয়, তা কি কোনো ইঙ্গিত বহন করে? শুনুন তারা কি বলছে। যে কোনো পরিবর্তনের আগে কিছু আওয়াজ এগুলো পাওয়া যায়, সেটা হাইকোর্ট থেকে শুরু হলো। তৃণমূলপন্থী আইনজীবী যে সমস্ত দাঁড়িয়েছিল বা কন্টেস্ট করেছিল তারা প্রত্যেকেই হেরেছে এবং মেন পোস্টে বিজেপি আসছে। এগুলো ইঙ্গিত বহন করে 26-এর যে বিধানসভা ইলেকশন হবে সেই ইলেকশনের আগাম বার্তা কলকাতা হাইকোর্টের আইনজীবীরা দিয়ে দিল। কারণ এই যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা 26-এর ইলেকশনে এর প্রতিফলন দেখতে পাওয়া যাবে। না, এটা কোনো ইঙ্গিতই নয়। হাইকোর্ট ক্লাব, এখানে 27জন অ্যাডভোকেট ক্লাবের মেম্বার, আর রাজ্যে সেখানে ভোট হচ্ছে 7 কোটি, এবং সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে মানুষ ভোট দেন, এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূলের কংগ্রেস কর্মীরা লড়াই করেন। হাইকোর্ট ক্লাবের নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনের কোনো প্রতিযোগিতা আসে না। অফিসিয়াল তৃণমূল তারা যারা দাঁড়িয়েছে তারা কী পার্সেন্টেজ ভোট পেয়েছে দেখেছেন, কংগ্রেসের কাছাকাছি। এইখানে ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয় না। এইখানে যারা নেতৃত্বে আছেন তারা উকিলবাবুদের সঙ্গে কী আচরণ করেন, কী ব্যবহার করেন, তাদের দৈনন্দিন তাদের সঙ্গে কী মেলামেশা, তাদের পাশে কীভাবে থাকেন, তার উপর ভিত্তিতে ভোট হয়। প্রথমত ক্লাবের ভোটে তৃণমূল জিতলো কি বিজেপি জিতলো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো না। তবে ক্লাবের ভোটকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কলকাতা হাইকোর্টে আমরা যে একটা রাজনৈতিক তরজা দেখলাম, যেটা হাইকোর্টের সংস্কৃতির সাথে খাপ খায় না। দলীয় রাজনীতির মোড়ক দিয়ে দলীয় নেতাদের ছবি লাগিয়ে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কেউ জিতলো কেউ হারলো, এতে করে হাইকোর্টের সাধারণ আইনজীবীদের কিছু যায় আসবে না। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে একটা হাইকোর্ট ক্লাবের ভোটে কী হলো তার উপরে রাজনীতিতে বিরাট কিছু বদলে যাবে, এটা যদি কেউ আশা করে থাকেন তাকে রাজনৈতিকভাবে নিরক্ষর বলবো। কলকাতা হাইকোর্টে যে ভোটটার ব্যবধান যদি দেখেন, এবং যদি আপনি দেখেন যে তৃণমূলের দুটো গোষ্ঠী কত পেয়েছে এবং বিজেপি কত পেয়েছে, তাতেই পরিষ্কার হয়ে যাবে দান ছেড়ে দিয়ে চলে গেছে। তৃণমূল দান ছেড়েছে এবং আগামী দিনে বিজেপি চালাবে, কিন্তু এটা ঠিক নয়। এর দ্বারা কলকাতা হাইকোর্টের উকিলদের যে প্রতিফলন, তাদের যে মতামতের প্রতিফলন সঠিকভাবে এটা হয়নি। বিজেপির জয় হয়েছে, এটা হচ্ছে মোদ্দা কথা। যেহেতু সামনেই নির্বাচন আছে, এই ফলাফল রাজ্যবাসীর কাছে একটা বড় বার্তা। বিগত দিনেও দেখা গেছে যখন এই সরকার এসেছিল তখনও কিন্তু হাইকোর্ট থেকেই পরিবর্তনের হাওয়াটা শুরু হয়েছিল। অতএব এই যে জয়, এটা একটা বড় জয়। এই বার্তা রাজ্যে মানুষের কাছে একটা উদ্দীপনার ব্যাপার আছে, মানুষ এটা থেকে উৎসাহিত হবে, এবং এই বার্তাটা আমার ধারণা এটা পরিবর্তনের একটা পূর্ব ইঙ্গিত। তৃণমূল অফিসিয়াল লিগ্যাল সেল যেভাবে প্যানেল দিতে হয় সেভাবে প্যানেল দেওয়া হয়েছে, এবং এর বিরুদ্ধাচরণ করেছে একটি গোষ্ঠী যা তৃণমূলের বিরোধী শক্তিকে বলেই পরিচিত হাইকোর্টে। তারা এই ডিস্টার্বটা করেছে। তার নেতৃত্বে ছিল হচ্ছে আমাদের এক্স কনভেনার তরুণ চ্যাটার্জি, যার পরিণামে বিজেপির হাতে আজকে এই হাইকোর্ট ক্লাবকে তুলে দেওয়া হলো। তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্যা যে স্টেপ নিয়েছেন যথার্থ, এবং তাকে আজকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এই অ্যান্টি তৃণমূল কাজ করার জন্য। যেহেতু এই সব প্যানেলের বেনিফিটটা এরা পায়, তাই এইভাবে ভোটটা যেহেতু পলিটিসাইজ হয়েছে এখন এইভাবে ভোট হয়, এবং স্বভাবতই যারা একটু বেশি খাওয়াতে পারবে, যারা প্যানেল মানে লাইভলিহুড মেনটেন করার একটা স্থির একটা জায়গা দিতে পারবে,
তাদের দলে বেশি লোক যাবে, তাই বিজেপি জিতেছে। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, এটা তো আপনি ঠিকই বলেছেন। এটা আমারও মনে হয়েছে দেখে এটা একটা মুসল পর্ব আপনি বলতে পারেন, বা ওদের দুটো দল যদি এক থাকতো এটা শিওর যে বিজেপি এরকম রেজাল্ট করতে পারতো না। এই হাইকোর্ট ক্লাবের ইলেকশনের সঙ্গে একটা রাজ্যের ইলেকশন, এটা হেলেন হেভেন ডিফারেন্স। এটা আমি কখনোই মনে করি না যে এর সঙ্গে তার কোনো রকম কিছু। শেষ করার আগে দুটো কথা। প্রথমটা হলো সেই খরগোশের কচ্ছপের গল্প, আত্মতুষ্টি বিরাট বিরাট বিপদ ডেকে আনতে পারে, এটা তৃণমূল নেতৃত্বের মাথায় ঢোকা উচিত। 2, মাত্র কবছর আগে হাইকোর্ট পাড়া থেকে আলাদা মিছিল বের হতো লয়ারদের, চলো চলো ব্রিগেড চলো। সেই বামপন্থীরা কোথায়? বিকাশবাবুর চেম্বারেও কি সান্নাটা, নাকি এখানেও সেই ফুটকির গল্প? বামের ভোট অনায়াসে ফুটকি লাগিয়ে রামেই গেছে, মানে এখনো রক্তক্ষরণ অব্যাহত। সেটা আরো চিন্তার কারণ হতে পারে তৃণমূলের জন্য। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।